আমরা এর আগে প্রত্যয় নিয়ে 3টি পর্ব উপস্থাপন করেছি। আজকে প্রত্যয় পর্ব 4। আমরা একটা চিহ্ন দেখছি, এই চিহ্নটিকে বলা হচ্ছে ধাতু দ্যোতক চিহ্ন। অনেকটা দেখতে রুট ওভারের মতো, কিন্তু রুট ওভার নয়, এটি ধাতু চিহ্ন। এই চিহ্ন শুধু ক্রিয়ার মূল বা ধাতুর আগে ব্যবহার করতে হয়। যেমন আমরা লিখেছি এখানে চল যোগ অন, চলটা হচ্ছে ক্রিয়ার মূল বা ধাতু। তারপরে ডাকাত, ডাক, চির, ছাট এগুলো হচ্ছে ক্রিয়ার মূল। এই ক্রিয়ার মূলের আগে এই চিহ্নটি ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে শুধু কৃৎ প্রত্যয়ের বেলা ক্রিয়ার মূলের আগে এই চিহ্নটি আমরা ব্যবহার করব, তবে তদ্ধিত প্রত্যয়ের বেলা এই চিহ্ন আমরা ব্যবহার করব না। আর কৃৎ প্রত্যয়ের সময় আমরা একটা হসন্ত বা হলন্ত চিহ্ন ব্যবহার করব যদি শেষ সব বর্ণটিতে কোনো আকার, ইকার, রসৌকার না থাকে। আর আমরা প্রত্যয় নির্ণয় করে দেখিয়েছি কিছু শব্দ। প্রত্যয় নির্ণয় এভাবেই করতে হয়। আশা করি প্রত্যয়ের উপরের মোটামুটি 4টি পর্ব আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।